এমন একজনের গল্প শুনব আজ, যার দুটো পায়নি, কিন্তু তিনি কিনা জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। অবিশ্বাস্য, তাই না? তো কি হয় যখন অসম্ভব বলে কিছু থাকে না, যখন অসম্ভবই সম্ভব হয়ে ওঠে? আজকের পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নটাকেই ঘিরেই। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক। গল্পের শুরুটা কিন্তু বেশ ট্র্যাজিক, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা দিয়ে, যা একজনের জীবনকে আমূল বদলে দিয়েছিল। সময়টা ছিল ১৯৮৮ সাল। নিউজিল্যান্ডের মাউন্ট কুকের চূড়ায় এক পর্বতারোহী এক ভয়াবহ তুষার ঝড়ে আটকা পড়লেন, আর কোনো উপায় না দেখে একটা বরফের গুহায় তাকে কাটাতে হয়েছিল। ভাবা যায়, টানা ১৪টা দিন। উদ্ধারকারীরা যখন তাকে খুঁজে পেলেন, ততদিনে অনেক অনেক দেরি হয়ে গেছে। মানে তার দুটো পায়ে এত মারাত্মক ফ্রস্টবাইট হয়েছিল যে হাঁটুর নিচ থেকে দুটো পাই কেটে ফেলতে হয়েছিল। যে কোনো পর্বতারোহীর জন্য তো স্বপ্ন এখানেই শেষ, তাই না? ডাক্তাররাও তাকে পরিষ্কারভাবে যা বলে দিয়েছিলেন সেটা ছিল যে আপনার পাহাড় চড়ার দিন শেষ, ব্যাস। এটাই ছিল সবার কাছে নির্মম সত্যিটা। মানে ধরে নেওয়া হয়েছিল যে তার পর্বতারোহী জীবনের গল্পটা এখানেই শেষ। কিন্তু এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়, কারণ শারীরিক প্রতিবন্ধকতার চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল তার মনের জোর। আর এখান থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়, একটা নতুন শুরু। ব্যাপারটা ভাবুন, একদিকে গোটা দুনিয়া বলছে সব শেষ, এটাই তোমার নিয়তি, মেনে নাও। আর অন্যদিকে মার্ক ইংলিশ নিজে কি ভাবছেন? তিনি ভাবছেন, না, এটা তো একটা নতুন শুরু। আমার মন যা চাইবে, শরীরকে সেটাই অনুসরণ করতে হবে। আমি এবার মন দিয়ে পাহাড়ে চড়ব। তিনি নিজেই বলেছিলেন, আমি যদি পা দিয়ে পাহাড়ে চড়তে না পারি, তাহলে আমি আগে আমার মন দিয়ে চড়ব। কি অবিশ্বাস্য একটা কথা, তাই না? আসল লড়াইটা তো এখানেই শুরু হলো। কিন্তু শুধু মনের জোর থাকলেই তো হবে না, তাই না? এরপর শুরু হলো এক লম্বা আর ভীষণ কঠিন এক জার্নি, সবার নাকে হ্যাঁ প্রমাণ করার এক দীর্ঘ লড়াই এভারেস্টের পথে। দুর্ঘটনার পর থেকে এভারেস্ট অভিযানে যাওয়ার মধ্যে কেটে গিয়েছিল কত বছর জানেন? প্রায় ১৮টা বছর। এই লম্বা সময় তিনি শুধু বসে থাকেননি, পর্বতারোহণের জন্য নিজে স্পেশাল কৃত্রিম পা ডিজাইন করেছেন, আর শরীর আর মনকে দিয়েছেন কঠোর থেকে কঠোরতর ট্রেনিং। আর এই পুরোটা সময় জুড়ে তাকে কিন্তু শুধু নিজের সাথে নয়, লড়তে হয়েছে মানুষের অবিশ্বাসের বিরুদ্ধেও। কেউ বিশ্বাসই করতে চায়নি, স্পন্সররা তাকে ফিরিয়ে দিয়েছে, বড় বড় পর্বতারোহীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, আর সাধারণ মানুষ তো তাকে পাগলই বলতো। অবশেষে সেই দিনটা এলো, নিজের বিশ্বাসের চূড়ায় ওঠার দিন। আর যারা তাকে নিয়ে হেসেছিল, তাদের সবাইকে ভুল প্রমাণ করার দিন। দিনটা ছিল ১৫ই মে ২০০৬। মার্ক ইংলিশ দুটো কৃত্রিম পা নিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো পৃথিবীর প্রথম মানুষ হলেন। হ্যাঁ, একটা নতুন ইতিহাস তৈরি হলো সেদিন। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। আসল চমকটা কিন্তু এখনও বাকি। চূড়া থেকে নামার সময় তিনি দেখলেন আরেকজন পর্বতারোহী প্রায় মৃত্যুর মুখে পড়ে আছেন, ফ্রস্ট বাইটে কাবু হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছেন। মার্ক তার কাছে গিয়ে শুধু একটা কথাই বলেছিলেন, যদি পা ছাড়া একটা মানুষ এই চূড়ায় উঠতে পারে, তাহলে দুটো পা নিয়ে একজন মানুষ অবশ্যই নিচে নেমে যেতে পারবে। আর অবিশ্বাস্য হলেও সত্যি, এই কথাগুলোই লোকটার জীবন বাঁচিয়ে দিয়েছিল। তো এই পুরো অবিশ্বাস্য ঘটনাটা থেকে আমরা ঠিক কী শিখতে পারি? আসল বাধাটা কোথায়? চলুন অক্ষমতা বা ডিসেবিলিটির সংজ্ঞাটাই একবার নতুন করে ভেবে দেখি। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা হলো, অক্ষমতা আসলে শরীরের কোনো ব্যাপার না, এটা পুরোপুরি আমাদের বিশ্বাসের সীমাবদ্ধতা। আসল বাধাটা থাকে আমাদের মনে, শরীরে না। মানে আসল কথা হলো, যখন মনের ভেতর সম্ভব আর অসম্ভবের দেয়ালটা ভেঙে যায়, তখন শরীর বাধ্য হয় মনকে অনুসরণ করতে। মন একবার কোনো কিছু বিশ্বাস করে নিলে, শরীর ঠিকই সেটা অর্জন করার রাস্তা খুঁজে বের করে। এই গল্পটা শোনার পর নিজেকে একবার প্রশ্নটা করা দরকার, তাই না? যে আমরা নিজেরা নিজেদেরকে কোন কোন পাহাড় চড়তে মানা করছি? আমাদের মনের ভেতরের কোন দেয়ালগুলো আমাদের আটকে রেখেছে?